গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে আছি এবং এখানে আমরা প্রায় গত 3 দিন ধরেই তো আছি। তো এই একটা পার্টিকুলার একটা রেস্টুরেন্ট, হিয়ালা রেস্টুরেন্ট, এটা আমাদের হোটেলের কাছে। আমরা তো মালাদিবা বিচ অ্যান্ড স্পাতে উঠেছি, কিন্তু এটার স্বাদটাও আসলে এত মজা। আমরা প্রায় 3বার আমরা এখানে এসেছি। এর আগেও আমরা একবার লাঞ্চ করেছিলাম, ডিনার করেছিলাম ইন্ডিয়ান ফুড দিয়ে, বোধহয় আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমরা ডিনারে ওদের পিৎজাটা নিয়েছি, পাস্তা বোলোঙ্গোসে, যেটা স্প্যাগেটি বোলোঙ্গোসে, আর টমিয়াম স্যুপটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই ইয়ামি এই রেস্টুরেন্টের খাবারগুলো আসলে। তো প্রথমে আপনাদের সাথে হিয়ালা মারিয়াদ রেস্টুরেন্ট মেনুটা শেয়ার করছি। আমরা এখান থেকেই আসলে ডিনারটা করছি, ডিনারের কিছু আইটেম নিয়েছি। তো আমাদের ডিনারটা আসলে আপনাদের সাথে শেয়ার করি। আমরা মূলত ইন্ডিয়ান আইটেমই নিয়েছি। আসলে আমাদের বাঙালি টেস্ট বার্ডে বিদেশে যতই বেড়াই না কেন, বাঙালি খাবার বা ইন্ডিয়ান খাবার ছাড়া তো আসলে মুখে রোচে না। তো এই যে ওদের মেনু দেখা যাচ্ছে, এখানে গ্রিল আছে, সি ফুড আছে। আপনারা চাইলে এখানে সকালে ব্রেকফাস্টও করতে পারবেন। আমরা অবশ্য আমাদের হোটেলে যেহেতু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাচ্ছি, আমাদেরকে হয়তো আর সকালে বাইরে বের হওয়ার ঝামেলাটা পোহাতে হবে না। এখানে চাইনিজ আইটেমগুলো আছে এবং আশা করছি আপনারা খেয়াল করেছেন সব কিছু আসলে ইউএসডিতে লেখা। সো মালদ্বীপে যারাই বেড়াতে আসবেন, লোকাল কারেন্সি ভুলে ইউএসডিতেই সব হিসাব করলে আসলে ভালো হবে। এই যে বন্ধুরা, এখানে আপনারা পিৎজাও পেয়ে যাবেন, একদম বিফ পিপারনি পিৎজা থেকে শুরু করে মাশরুম চিকেন, চিকেন হাওয়াইয়ান, তান্দুরি, কার্বোনারা সবই পাবেন। নুডলস আইটেমসগুলো পাবেন, স্যান্ডউইচ আছে। এবং এই রেস্টুরেন্টের মজার ব্যাপার যেটা, আপনারা এখানে 2 ধরনের ফিলই পাবেন। বালিতে পা ডুবিয়ে বসে খেতে চাইলে সেই ব্যবস্থা আছে, আর এসি রুমে বসে খেতে চাইলে সেই ব্যবস্থাও আছে। এবং এখানে যথেষ্ট ফরেনার বসে খাচ্ছে, তাই বোঝাই যাচ্ছে আসলে রেস্টুরেন্টটা বেশ পপুলার। যারা এখানে ট্যুরিস্টরা বেড়াতে আসে, সবার কাছে এই রেস্টুরেন্টটা আসলে বেশ পপুলার। আমাদের ডিনারের আইটেমগুলো চলে এসেছে এবং আমরা ইন্ডিয়ান ফুডই আসলে অর্ডার করেছিলাম। তো এখানে আমরা আজকে নিয়েছি বাটার চিকেন। এটা এই যে এখানে বাটার চিকেন দেখা যাচ্ছে। আমরা এর আগে আমাদের দেশে তো আসলে বসুন্ধরায় আমরা অনেক সময় ইন্ডিয়ান খাবার খাই, বা ঢাকায়ও কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তবে সিঙ্গাপুরে নাসিকান্দারে আমরা বাটার চিকেন খেয়েছিলাম। তো এটা অনেক ডেলিশিয়াস ছিল আসলে। তো আমরা আজকেও বাটার চিকেনটা অর্ডার করেছি। এখানে আমি যদি একটু দেখাই, চিকেনের পিসগুলোকে উপর দিয়ে সুন্দর বাটার দেয়া, চিজ দেয়া। আর এই যে এখানে এই যে চিকেনের টুকরোগুলোকে দেখা যাচ্ছে। আমি একটা টুকরো নিয়ে টেস্ট করতে চাই। ওরা কিন্তু আমাদেরকে খুব সুন্দর একটা প্লেটে সার্ভ করেছে। একদম এটাকে কি বলে, চীনামাটি নাকি কি দিয়ে তৈরি, কিন্তু পুরো ওই মালদ্বীপের ভাইবস আছে প্লেটটাতে। আমি যদি আমার পরোটাটাকে একটু তুলে দেখাই, এই যে পুরো মালদ্বীপসের ভাইবসটা আছে, পুরো মনে হচ্ছে সমুদ্রের মতো। আর এখানে আমরা নিয়েছি চানা মশলা। এই যে এখানে চানা মশলাটা দেখা যাচ্ছে। এই যে এই ধরনের খাবারগুলো আসলে ডিনারে আমার এবং আমাদের ছেলে মেয়েদের সবারই খুব পছন্দ। রুটি পরোটা দিয়ে এই ধরনের খাবারগুলো খেতে আসলে আমরা বেশ এনজয় করি। তো বন্ধুরা, আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি কেমন হয়েছে আসলে এই পরোটাটা। একদম দেখুন, পুরো লাচ্চা পরোটার মতো আসলে লেয়ার লেয়ার দেখা যাচ্ছে, লেয়ার লেয়ার দেখা যাচ্ছে। ক্রিমি একটা গ্রেভি, বাটার চিকেন যেহেতু ক্রিমি একটা গ্রেভি, এবং খুব বেশি স্পাইসও না, আবার একেবারে মিষ্টিও না। সবসময় যেমনটা আমরা পছন্দ করি বাটার চিকেন, যেমনটা হওয়া উচিত আসলে। আর বন্ধুরা, আপনাদেরকে তো আগেই বলেছি আমরা মিল হিসেবে নিয়েছি, এবং টোটাল এখানে আছে 28 USD খাবার।
আর এখান থেকে একটু চানাটাও নিয়ে দেখছি। চানাটাতে একটু স্পাইস আছে, সুন্দর ব্যালেন্স হয়েছে, যেহেতু আমাদের বাটার চিকেনটা একটু লেস স্পাইসি। আর পরোটাটা তো এই যে বন্ধুরা দেখুন, লাচ্চা পরোটার মতো এই যে লেয়ারে লেয়ারে খুলে যাচ্ছে, আর বেশ ঠিক, ডিনারে একদম ভরপেট খাবার জন্য। শুধু পরোটাটা খেতেও বেশ মজা। তো বন্ধুরা, মাফুসি আসলে আপনারাও এখানে খেতে আসবেন। খুবই ইয়ামি এই রেস্টুরেন্টের খাবারগুলো আসলে। তো প্রথমেই দেখাচ্ছি পিৎজা, আসলে বেশ বড় একটা সাইজ এসেছে। পিৎজার কিন্তু কোনো সাইজ বলে দেওয়া ছিল না, তো ওরা সব পিৎজাই আসলে রেগুলার সাইজটাই ওরা সেল করছে। এটা হচ্ছে একটা চিকেন তান্দুরি পিৎজা, আমি একটু দেখাচ্ছি, একদম চিজে কিন্তু একদম ভরপুর দেখাচ্ছে। এই যে এই যে একদম চিজি চিকেন তান্দুরি পিৎজা, প্রচুর চিজ, চিকেন, অলিভ সব কিছুই দেওয়া আছে। আর এই যে এখানে আমাদের যেটা টমিয়াম স্যুপ, আমরা একটা টমিয়াম স্যুপ নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের সি ফুড টমিয়াম স্যুপ। এখানে আমরা এই যে শ্রিম্প পেয়েছি, এখানে আমরা একটা ফিশ চাঙ্ক পেয়েছি, সবই সি ফুড আসলে। এই যে এখানে মাশরুমস আছে এবং এখানে অক্টোপাস দেয়া। তো সব মিলিয়ে এই টমিয়াম স্যুপটা আশা করছি বেশ ইয়ামি হবে। আমরা ঢাকাতেও বেশ পছন্দ করি টমিয়াম স্যুপটা। সাথে আমরা 2 স্লাইস ব্রেড পেয়েছি। আর এই যে এখানে আছে আমাদের স্প্যাগেটি বোলোঙ্গসে, এই যে এটা বিফ দেয়া, উপরে পারমাজিন চিজ দেয়া, আর এই যে নিচে স্প্যাগেটিটা দেখা যাচ্ছে। বেশি আমি এটা বিফ স্প্যাগেটি বোলোঙ্গসে। তো বন্ধুরা, এখানে আমাদের সব মিলিয়ে 25 USD খাবার আছে এবং ওরা আলাদা করে কার্ডের তেমন চার্জ করে না। আমরা যেটা খাচ্ছি সেটাই আমরা পে করি। সো অ্যাজ ইউ নো, মালদ্বীপস ইজ ওয়ে টু এক্সপেন্সিভ। এখানে আসলে আমরা লোকাল কারেন্সি ব্যবহার করতেই পারছি না, আমরা আমাদের ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড দিয়ে সমানে USD-তেই পে করতে হচ্ছে। তো তারপরেও খাবারের ভ্যারাইটিস কিন্তু অনেক, এবং অনেক টেস্টি খাবারগুলো ভ্যারাইটি আছে। আপনি যেভাবে ইন্ডিয়ান পাবেন, মালদ্বীপিয়ান পাবেন, তেমনি আমরা আজকে চাইনিজ এবং ইতালিয়ান পিৎজাও পেয়ে গেছি। তো বন্ধুরা, আপনারাও যখন মাফুসি আইল্যান্ডে বেড়াতে আসবেন, এভাবে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করার সুযোগ পেয়ে যাবেন। অন্তত খাওয়ার দিক থেকে কোনো ধরনের আসলে কষ্টও হবে না এবং আপনাদের ফুল অ্যাপেটাইটটা হবে। ওকে, সো বাই এভরিওয়ান। বিডি ট্রাভেলার্স ফ্যামিলির সাথেই থাকবেন এবং আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ব্লগগুলোতে লাইক এবং শেয়ার দিতে একদম ভুল করা যাবে না। বাই বন্ধুরা, ভালো থাকুন সবাই।